আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা শুরু করেছি আজকে নাস্তার পর থেকে আর কি। তো আজকে সকাল সকাল আর কি রান্না করে ফেলেছি, যেহেতু আজকে একটু সারাদিন একটু আমার কাজ আছে। আর যেহেতু শবে বরাতের আর আমরা যারা আর কি মুসলমান আছি, তো আমরা দেখা গেছে যে বিশেষ বিশেষ দিনের আগে কিন্তু আমরা এই পয় পরিষ্কারের কাজটা করে থাকি। তো এমন না যে সারা বছর আর করে থাকি না, কিন্তু যেমন দেখা গেছে যে 2 ঈদ, রমজানের ঈদ, তারপর কোরবানির ঈদ, শবে বরাত, এসবের আগে আর কি আমরা ঘর দুয়ার যা যা আছে আর কি সব কিছু আর কি পরিষ্কার করে থাকি। তো দেখা গেছে এই বছর কিন্তু আমার একটু আর কি দেরি হয়ে গেল, কারণ যেহেতু আমাদের যে কাজ করে ভাইয়াটা আর কি বাড়িতে নাই। তো উনি আর কি দেশের বাড়ি গেছে, তো কয়েকদিন পর পরে কিন্তু উনি আর কি দেশের বাড়ি যায়। তো তখন আর কি আমার একটু কাজ করতে সমস্যা হয়ে যায়। দেখা গেছে যে ঘরের কাজও করতে হয়, আবার খামারের কাজও করতে হয়, সেই জন্য আর কি। তো আজকে যেহেতু প্ল্যান আছে যে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপর আর কি মুছে নিব। তো আমার যেহেতু ঘরটা কিন্তু অনেক বড়, আর যেহেতু পুরানো বিল্ডিং, তো একটু পরিষ্কার করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তো সকালে তো রান্না বান্না শেষ করে আর কি কাজে নেমে গেলাম। নাস্তা করার পর আর কি 1 কাপ চা খেয়েছিলাম, তারপর আর কি কাজে নেমে গেলাম। তো সব রুমগুলা কিন্তু আসলে ভিডিও করি নাই, আপনাদের সাথে শেয়ার করি নাই। তো কিছু কিছু আর কি শেয়ার করলাম। তো আমার বিল্ডিংয়ে কিন্তু মোট 7টা রুম আর কি। তো আশা আছে কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব সবগুলা রুম। তো আমি কিন্তু অন ক্যামেরায় অফ ক্যামেরায় আর কি সবগুলা রুমে আর কি ঝেড়ে নিয়েছিলাম। আর এই যে দেখেন বিল্ডিংয়ের ভিতরে উলুর বাসা আর কি। তো উলুতে কিন্তু মাঝে মাঝে আর কি কোনো কোনো জায়গায় কিন্তু একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে। তো এগুলা কিন্তু কয়েকদিন পর পরে আর কি পরিষ্কার করতে হয়। আর আমার ঘরের যে জায়গাটা আর কি বেশি নোংরা হয়েছে, এই যে সামনের যে অংশটা, এখানে যে নকশা করে আর কি টিন দেওয়া হয়েছে, তো এটার নিচের অংশ একেবারে অবস্থা খারাপ ছিল। আর এই জায়গাটা পরিষ্কার করতে আমার কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। তো এগুলা যে তো সবগুলা রুম তো মাকড়সার বাসা, যা যা ময়লা ছিল আর কি সবগুলাই কিন্তু ঝেড়ে আমি আর কি পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই কাজগুলা করতে কিন্তু 1 মিনিটও বসি নাই। তো একটার পর একটা কিন্তু করেই গেছিলাম। পুরা ঘরের আর কি ঝুল আমি অফ ক্যামেরা অন ক্যামেরায় তো ঝেড়ে নিয়েছি। তারপর আর কি খাট, যে রুমে খাট আছে, টেবিল ছিল বা সোফা, সব কিছু আর কি যে শলার মোঠা থাকে, তো ওইগুলা দিয়ে ঝেড়ে আবার আর কি পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন আর কি ঘরটা ঝাড়ু দিয়ে দিব। তো প্রতিদিন কিন্তু আমার ঘরটা আমি প্রতিদিন 2 বেলা আর কি ঝাড়ু দিয়ে থাকি। সকালে একবার তো ঝাড়ু দেই, তারপর গোসলের আগে আর কি একবার ঝাড়ু দিয়ে নেই। তো মাঝে মধ্যে দেখা গেছে যে 3বারও ঝাড়ু দেওয়া হয়। তো আমার এই পুরা ঘরটা যদি আমি একবারে সুন্দর করে আর কি ঝাড়ু দিতে যাই, দেখা গেছে যে আধা ঘন্টার থেকেও বেশি সময় লাগে। তো পুরা ঘরটা সুন্দর করে আর কি ঝাড়ু দিয়ে নিয়েছি। আর আজকে ভাবছি আর কি যে বারান্দা আছে 3টা বারান্দা, তো সবগুলা বারান্দায় আর কি ভালোভাবে আর কি পরিষ্কার করব। তো অফ ক্যামেরায় কিন্তু বারান্দার যে ময়লা ছিল, তো ওইগুলো কিন্তু আমি আর কি ফেলে দিয়েছিলাম। এখন হচ্ছে আমার রুম, তারপর ডাইনিং, ড্রয়িং যা যা আছে সবগুলা রুমই কিন্তু আমি আর কি মুছে নিয়েছিলাম সুন্দর করে।
তারপর যে শোকেসের গ্লাস আছে, তো 2টা শোকেস কিন্তু আমার ঘরে। তো 2টা শোকেসে কিন্তু আর কি গ্লাস ক্লিনার দিয়ে আর কি মুছে নিয়েছি। আর আমার ঘরের মধ্যে আর কি মোট 5টা আর কি আয়না আছে, বড় বড় আর কি থাই গ্লাসের মতো। এই যে আয়নাটা দেখতে পারতেছেন ডান সাইডের, ওই রকম আর কি বড় সাইজের মোট 5টা আর কি আয়না আছে ঘরের আর কি বিভিন্ন দেয়ালে। তো ওইগুলো কিন্তু আমি আর কি অফ ক্যামেরায় আর কি গ্লাস ক্লিনার দিয়ে খুব সুন্দরভাবে আর কি মুছে নিয়েছিলাম। আর এখন হচ্ছে এই কয়েকদিন বলতে এই শীতের কয়েক মাসে কিন্তু পিঠা তো অনেকই খাওয়া হয়েছে। তো ব্লেন্ডার কিন্তু পরিষ্কার করা হয় নাই, ব্লেন্ডার মেশিনের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। তো ওইটাও কিন্তু আমি সুন্দর করে আর কি পরিষ্কার করে নিয়েছিলাম। এখন হচ্ছে ডাইনিং টেবিলটা আর কি ক্লিন করে নিব। তো ডাইনিং টেবিলের মধ্যে যা যা ছিল সব কিছু কিন্তু সরিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে এটা সুন্দর করে আর কি মুছে পরিষ্কার করে নিব। তারপর আমরা আর কি রেগুলার যে জগগুলোতে আর কি পানি খাই, দেখা গেছে যে একটা হচ্ছে আমার শ্বশুরের রুমে থাকে, আর আরেকটা জগ হচ্ছে আমার বাবা যে রুমে থাকে ওই রুমের, আর আরেকটা হচ্ছে আর কি আমাদের ডাইনিং টেবিলে থাকে। তো সবগুলা জগ কিন্তু আমি আর কি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। আর এখানে যে গ্লাসগুলো আছে এগুলো কিন্তু আমরা আর কি রেগুলার আর কি পানি খাই যে গ্লাসগুলো আর কি। তো অফ ক্যামেরায় কিন্তু আবার থালা বাসন আরও অনেক ছিল, তো সবগুলাই কিন্তু ধুয়ে নিয়েছি। তো সবগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করলাম না। আর আমার এই যে ডাইনিং টেবিলটা আছে, তো এটা কিন্তু অনেক পুরানো। তো এটার কিন্তু সাথে যে চেয়ারগুলো ছিল সেগুন কাঠের, মাত্র একটা চেয়ার আছে, আর সবগুলা চেয়ারই কিন্তু আর কি ভেঙে গেছে। তো একটা ডাইনিং টেবিল আর কি বানাইতে দিছি, তো আশা আছে আপনাদের সাথে শেয়ার করব সেগুন কাঠের। তারপর এক সেট সোফা আর হচ্ছে একটা ডাইনিং টেবিল আর কি 6 চেয়ারের। তো ওইগুলো আর কি আশা আছে কয়েকদিনের ভিতরে আর কি নিয়ে আসব। আর এদিক দিয়ে আদা রসুন আর কি রমজানের প্রস্তুতি বলেন আর শবে বরাতের প্রস্তুতি বলেন, তো বলতে পারেন সবগুলাই আর কি নিচ্ছি। যে কয়েকদিন আগে আর কি আদা রসুন নিয়ে আসছিল, এগুলো কিন্তু এখনও আমার কাটা হয় নাই। তো আদা রসুনগুলো আবার কাজের মাঝখান দিয়ে আর কি ভিজিয়ে রেখে দিয়েছি। তো সন্ধ্যাবেলা আর কি এগুলো আর কি কেটে নেব। তো সেজন্য আর কি ভিজিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি আর কি পরিষ্কার করা হয়ে যায়। আর এদিক দিয়ে প্রতিদিন দুপুরবেলা কিন্তু যখন আর কি আমি গোসল করি, তো গোসলের আগে কিন্তু গ্যাসের পানিটা দিয়ে আসি। গ্যাসের পানি বলতে আর কি বায়োগ্যাসের। তো যে টাঙ্কিটার মধ্যে আর কি আমরা গোবর দিই, এই যে গোল যে টাঙ্কিটা আছে, তো এখানে আর কি আমরা গোবর রাখি। তো যখন আর কি যে ভাইয়া কাজ করে, ওই ভাইয়া থাকলে তো ওই ভাইয়া করে, আর আজকে 10-12 দিন ধরে কিন্তু ওই ভাইয়া নাই। তো দেখা গেছে আমার ছেলে আর কি বালতি করে গোবরটা এখানে রেখে দিয়ে যায়, আর আমি আর কি প্রতিদিন এই টাঙ্কির এই গোবরটা আর কি গুলে নেই বলতে এখানে একটা হ্যান্ডেল আছে, তো ওইটা দিয়ে আর কি পানি দিয়ে যদি ওই যেমন আর কি ছুরকি বলে আর কি, তো ওইটার মতো আর কি, তো এভাবে চারদিক দিয়ে যদি ঘুরায় তাহলে আর কি গোবরটা একেবারে পানির সাথে আর কি মিশে যায়। আর গোবর যত পাতলা করে দিব গ্যাস কিন্তু তত বেশি হবে। তো সারা বাড়িতে কিন্তু সবাই এখন আমাকে নিয়ে আর কি একটু মজা করতেছে, বলতেছে যে আমি আরামে রান্না করি। এখন কিন্তু টাকা থাকলেও কিন্তু গ্যাস পাওয়া যায় না, সিলিন্ডার গ্যাসের কথা আর কি বলতেছি, গ্যাস পাওয়া যায় না। আর সামনে যেহেতু রোজা আসতেছে, তো দেখা গেছে গ্যাস না থাকলে কিন্তু আমরা যারা গৃহিণী আছি আমাদের কিন্তু একেবারে হিমশিম হয়ে যায় আর কি। দেখা গেছে লার্কি চুলায় রান্না করতে অনেকটা সময় লাগে। তো আমার কিন্তু এই টেনশনটা নাই আর কি। তো আমি যেহেতু একটা চুলা আর কি ভাড়া দিয়েছি, ওইভাবেই কিন্তু বেশ আরামে আর কি রান্নাবান্না করে। আর মাত্র আমরা মাস শেষে আর কি 1200 টাকা নিয়ে থাকি ওনার থেকে। তো এখন তো গ্যাসের দাম বেশি দেখে, তো যখন গ্যাসের দাম কম ছিল তখনও কিন্তু আর কি 1200 টাকাই নিতাম আমরা। তো উনিও কিন্তু খুব আরামে আর কি রান্না বান্না করে। তো ইচ্ছে করলে কিন্তু আরও 2টা চুলা আর কি আমি ভাড়া দিতে পারি, কারণ আমার যে গ্যাসের টাঙ্কিটা আছে ওইটা কিন্তু বিশাল বড়, 6টা চুলার আর কি জন্য করা হয়েছিল। তো যেহেতু আমার রান্না বান্না বেশি সেজন্য আমি আর কি ছোট মাত্র একটাই আর কি দিয়েছি।
তো এদিক দিয়ে যে পাপোশগুলো আছে ওইগুলো আর কি ধুয়ে আর কি রোদে দিয়ে দিলাম। তো উঠানে যেহেতু রোদ নেই তো বারান্দার মধ্যে দিয়ে দিলাম। আর যে টেবিল ম্যাটগুলো ছিল তো সেগুলো আর কি ধুয়ে দিয়েছি। তো বারান্দা পুরা ঘর যা আছে সব মোটামুটি পরিষ্কার। এখন নিজের কাছেও কিন্তু খুব আর কি হালকা মনে হচ্ছে। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।